নমস্কার বন্ধুরা, শঙ্করীজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বন্ধুরা আমি অন্যরকম ব্লগ নিয়ে এসেছি। আশা করি আপনাদের নিশ্চয়ই আমার এই ব্লগটি ভালো লাগবে। আজকে আমি আমার ব্রণকে নিয়ে চেক আপে যাচ্ছি। কোথায় যাচ্ছি আপনাদেরকে আমি দেখাবো, আর যতটুকুন পারবো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আপনারা প্লিজ আমার সাথে থাকুন। এই দেখুন, আমি খানাপাড়া হসপিটালে, ভেটেরিনারি হসপিটালে চলে আসছি গুয়াহাটিতে। আমি এখানে যারা এই হসপিটালে এখনও আসেননি, আমি ওনাদের জন্য এই ব্লগটা বানিয়েছি। আর যারা এসেছেন তারা তো সবই জানেন। এখানে দেখুন, ওদের এরিয়াটা অনেক বড় এরিয়া, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে হলো গিয়ে আপনার রিসেপশন রুম, এখানে আমরা সবাই বসি। আর এই রেজিস্ট্রেশন, এখানে রেজিস্ট্রেশন করানো হয়। আপনার 100 রুপিস নেয়। তারপর ওরা একটা কুপন দেয়, সেই কুপনের নাম্বারটা স্ক্রিনে আসে, স্ক্রিনে অ্যানাউন্স করে বলে দেয় এত নাম্বার যেতে হবে। এই যে স্ক্রিন আছে ওয়ালের মধ্যে, এখানে স্ক্রিনে ওরা দেখিয়ে দেয়। এই যে এখানে স্ক্রিন আছে, এই দেখুন। আর এখানে খুব কাছে মেঘালয় বর্ডার, তাই শিলং থেকে প্রচুর পরিমাণে দেখলাম। আমি সেদিন 1 ঘন্টার মতন বসেছিলাম তো রিসেপশনে, আমার সামনেই দেখলাম শিলং থেকে বেশ কয়েকজন এসেছেন ওনাদের ডগিদেরকে নিয়ে। এটা স্মল এলিমেন্টসের এরিয়া। আর এখানে স্মল এনিমেলস মানে আপনার ছাগল, কুকুর, বেড়াল, আরও যেটা স্মল টাইপের আছে সব অ্যানিমেলস এখানে দেখানো হয়। আর বিগ অ্যানিমেলসের জন্য এরিয়াটা আলাদা, এটা একটু দূরে আছে, মানে আলাদা, জায়গাটা পুরো সেপারেট। আর এখানে খানাপাড়া ভেটেরিনারি হসপিটাল এরিয়াটা প্রচুর বড়, একদিনে দেখানো সম্ভব নয়। প্রচুর বড়সড় এরিয়া। ওদের কয়েকখানা অফিসও আছে এখানে, সব সেপারেট ভাবে। আর আমি এখানে এখন বসে আছি। কারণটা আমি প্রেসক্রিপশন বাড়িতে রেখে আসছি। আমার হাজব্যান্ড আবার গেছে সেই প্রেসক্রিপশনটা আনতে, ভুল হয়ে গেছে। মানে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে আসছি তো, আর আনতে ভুলে গেছি। বন্ধুরা, আমার ব্লগটা বানানোর কারণ হলো, আমি আগে প্রাইভেটে ডক্টর দেখাতাম ঠিকই, কিন্তু এখানে একজন আমাকে বলল এখানে আসার জন্য। আমি সেখানে, আমার ব্রণর হয়েছিল আপনার ব্লাড ইনফেকশন, মানে ওর খুবই অবস্থাটা খারাপ ছিল। এখন ও ধরতে গেলে সম্পূর্ণ সুস্থই। আপনারা ওকে দেখেছেন, দেখলে বুঝতে পারছেন ও সুস্থই, এখন অনেক সুস্থ, 80% ও সুস্থ। কিন্তু ওর চেক আপটা চলবে কিছুদিন বলেছে, ডক্টর বলেছে ও 1-1.5 মাসের মতন ওর ওষুধগুলো রানিং লাগতে হবে। তাই বন্ধুরা, আজকে আমি চেক আপে এসেছি। ও এখন অনেক সুস্থ হয়ে গেছে। আপনারাও এখানে আসবেন, এখানে ভীষণ হাইজেনিক, দেখুন কি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, সেজন্য ভালো লাগে। আর বন্ধুরা, মিডিলে আমি একটা কথা বলে দিচ্ছি যে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন। আমার সাবস্ক্রাইবটা একদম বাড়ছে না। আপনারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যদি পছন্দ হয়ে থাকে তাহলে শেয়ার করবেন। আপনাদের বাড়িতে হয়তো নেই, অন্য কারোর, আপনাদের চেনা জানা কারোর বাড়িতে আছে, ওদেরকে এই ব্লগটা শেয়ার করবেন। শেয়ার করলে ওনারা দেখে হয়তো যদি ওনাদের ভালো লেগে থাকে তো নিশ্চয়ই ওনারা আসবেন খানাপাড়া হসপিটালে। এরকম খুব ভালো ডক্টররা, খুব ভালো, ওনাদের বিহেভিয়ার এত ভালো। বাস্কেটে করে সবাই বেড়াল নিয়ে আসে, দেখলাম এখানে বসে বসে দেখছি বাস্কেটে করে সবাই বেড়াল নিয়ে আসছে। আর ওনাদের মেন কি জানেন, ওনাদের এই যে এটা হলো ওনাদের চেক আপ রুম। এখানে ডক্টর বসে আছেন, ডক্টর ওনার চেক আপ করবে। এই দেখুন, এখানে ডবারম্যান, ছোট্ট বাচ্চা ডবারম্যান, 1.5-2 মাসের হবে ডবারম্যানে, ওর চেক আপ চলছে। এখানে এটা চেক আপ রুম, এখানে সব ডগিদেরকে চেক আপ করা হয়।
চেক আপ করার পরে এখানে আমার ব্রণ যেই ডক্টর, যে উনি একজন ডক্টর হোয়াইট কালারের টি শার্ট পরেছেন, উনি এখানে সুপারিনটেনডেন্ট। আর আমার ব্রণকে যে দেখছে ডক্টর, আর সব কিছু এখানে সিস্টেমেটিক্যালি, যে ও আগে ও পরে এই জিনিসটা নেই। আমি দেখলাম, আমি যতটুকু দেখলাম, আমার দেখাটাই আমি বলছি। আমি আমার ব্রণকে যে ডক্টর দেখছে, আমি ওনাকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দাঁড়ান, পেশেন্ট আছে, খুবই ভালো, খুব ভালো। উনি যা সুন্দর বুঝিয়ে দিন না, আপনি যতবার জিজ্ঞেস করবেন উনি সুন্দরভাবে বুঝিয়ে, যতই ব্যস্ততা থাক উনি বুঝিয়ে দিন। এই যে লেডি ডক্টর, জাস্ট একটু দেখাতে পারলাম। এখানে প্রচুর পরিমাণে ডক্টরও আছে। এখানে ওরা চেক আপ করে, চেক আপ করার পরে এখানে ওরা ট্রিটমেন্ট করে। এই এরিয়াটা পুরো ট্রিটমেন্টের। এই এক একটা টেবিলে দুদিকে টেবিল আছে। আমি দূর থেকেও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, এখন কাছের থেকে দেখাচ্ছি, কারণ আমি আমার ডগিটাকে ধরে আছি, তো ও গেছে আপনার আনতে, মেডিসিন আনতে গেছে। এখানে ডিসপেন্সারিও আছে। আপনাদের কোনো অসুবিধা নেই, এখানে ব্লাড টেস্ট হয়, ওরা ব্লাড টেস্ট সব কিছু এখানে হয়ে যাবে। আপনাদের কোনো ধরনের এখানে প্রবলেম নেই। এই দেখুন, এখানে ওরা, দেখেছেন ফ্লোরটা কেমন পরিষ্কার। এই দেখুন, দূর থেকে আমি দেখাচ্ছি, এটা ওদের ট্রিটমেন্ট রুম। দুধারে এরকমভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে ডগিদেরকে। কার অপারেশন হচ্ছে, অপারেশন রুমও আলাদা। এটা মানে আপনার একদম মানে যাদের হালকার মধ্যে একটা মাইনর অপারেশন, এটা এখানে হচ্ছে। এদিকে ডিসপেন্সারি আপনার।